এসআইআর শুরু থেকে এই পর্যন্ত নির্বাচন কমিশনকে কিন্তু একাধিকবার কথা শুনিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সে সমস্ত খবর কিন্তু আমরা এর আগে অনেক পেয়েছি। আমি এর আগে কিন্তু আপনাদেরকে বলেছি যে এত ধীরগতি সম্পন্ন কাজ চলছে যাতে কয়েক যুগ লেগে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে যে আগামী নির্বাচন চলে আসবে, আগামী নির্বাচন না, যেভাবে কাজটা চলছে যুগই লাগবে। কারণ আপনারা ভালো করেই জানেন যে কতগুলো পেন্ডিং আছে। এই যেটা আপনারা দেখছেন থাম্বনেলে, সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের কথা শুনিয়েছে সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবারের দিন। ব্যাপারটা হচ্ছে যে ফিরদৌস শামীমের কাছে কিন্তু একটা মামলা দায়ের করেছিল ওই অধীর রঞ্জন চৌধুরী। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে সব থেকে যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা হচ্ছে কোথায়, মালদা এবং মুর্শিদাবাদ, যেখানে কিন্তু একটা কংগ্রেসের বেশ ভালো বিস্তার আছে ওই এলাকাটা, সেটা ভালো করে জানি। আর আপনারা কিন্তু ভালো করে জানেন অধীরবাবু উনি কোন পার্টির মানুষ। আর সেই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু প্রচুর পরিমাণে ভোট বাদ গেছে, এটা আপনারা ভালো করে জানেন। ম্যাক্সিমাম সব থেকে বেশি বাদ গেছে মালদা মুর্শিদাবাদ। ওখানে কিন্তু নো ম্যাপিংয়ে বাদ যায়নি, বাদ দেওয়া হয়েছে নামের মিসম্যাচ, এই সমস্ত অজুহাত দেখিয়ে এখানে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, তা সেই সমস্ত নিয়ে মামলা ছিল গতকালকে। গতকালকে সুপ্রিম কোর্ট শোনার পরে বলেছে যে যদি এইভাবে কাজকর্ম চলতে থাকে তাহলে তো আগামী নির্বাচন চলে আসবে। তো এই নিয়ে অনেক কথাবার্তা এই নিয়ে হয়েছে। কিন্তু দেখেন ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি বলল কি না বলল তাতে কিন্তু নির্বাচন কমিশনে কোনো যায় আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আগে থেকে এই পর্যন্ত একাধিক মামলা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে উঠেছে, তার মধ্যে কতগুলো নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশন কতগুলো শুনেছে, সেই সমস্তগুলো কিন্তু সবকিছু আমরা জানি। আর এই যে ট্রাইব্যুনালের জন্য টোটাল আগে ছিল যে 20টি জায়গায় ছিল, 24টি যে জেলা, 20টি জায়গায় ছিল, এখন সেটা হচ্ছে টোটাল 18 জায়গায় এই ট্রাইব্যুনাল শুনানি হচ্ছে। এই 18 জায়গার মধ্যে দেখেন যদি যেভাবে কাজ চলছে, 18 জায়গায় যদি শোনালে হলে কি করে হবে, লক্ষ লক্ষ ভোটার বাদ। তার মধ্যে আমরা দেখেছি আবার কি যে আপনি নাকি ট্রাইব্যুনাল অ্যাপিল করেননি। এইবার দেখেন ভালো করে দেখেন, এর মধ্যে একটা খুব বড় বিষয় যেটা আছে যে আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি মুখে বললেই তো হলো না। যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন রিসিপ্ট কিন্তু অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন, রিসিপ্ট পেয়েছেন, আপনার কমপ্লেন আইডি দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এখন যদি বলা হয় যে আপনি অ্যাপিল করেননি, তাহলে ওটা কি আপনি হাতে করে বানিয়েছেন, এডিট করে বানিয়েছেন, এআই দিয়ে বানিয়েছেন? এমন কিন্তু অনেক প্রশ্ন উঠতে পারে। ওই কারণে যেটা বলা হচ্ছিল যে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে এখন ওই আপনি আপিল করেননি, এই সমস্ত যদি কোনো দেখানো থাকে আপনার চিন্তা করার কোনো কারণ কিছু নেই। আপনি আপনার হাতে রিসিপ্ট কপিটা রাখবেন। আর যে সমস্ত ভোটারদের অফলাইনে, যে সমস্ত ভোটার যারা অ্যাপিল করেছেন, সেই সমস্ত ভোটারদের একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। রিসিপ্ট কপি যদি হাতে আপনারা পেয়ে থাকেন, দেখেন হিয়ারিংয়ের সময় কিন্তু অনেকে রিসিপ্ট কপি পাননি, অনেকে রিসিপ্ট কপি পেয়েছেন। কেমন রিসিপ্ট কপি কীভাবে দেওয়া হয়েছে, ধরেন আপনি হিয়ারিংয়ে গেছেন, ভালো করে জানেন যে নোটিশ যেটা ছিল নোটিশের উপর একটা স্ট্যাম্প মেরে সেখানে সিগনেচার করে দেওয়া হয়েছে, মানে আপনি হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন। ঠিক একইভাবে যদি আপনার কোনো না কোনো উপায়ে যদি আপনি রিসিভ কপি পেয়ে থাকেন, যদি আপনি অফলাইন ফর্ম জমা করে থেকে থাকেন ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা কিছু নেই। আর যদি আপনি কোনো কিছু রিসিভ কপি না পেয়ে থাকেন, যদি আপনাকে বলা হয় যে আপনি অ্যাপিল করেনি, তাহলে কিন্তু আপনার এখন এই মুহূর্তে খুবই বড় সমস্যা একটা। তাহলে আপনার শেষ উপায় একটা কি, আপনার সেই হাইকোর্টের উকিল ধরে আপনাকে কেস করতে হবে, যেটাই হচ্ছে ব্যাপার। ফেরদৌস শামীম যিনি আছেন উনি কিন্তু এই মামলা হয়ে লড়ছেন এই 27 লক্ষ যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে এই সমস্ত বিষয় নিয়ে। তো যাই হোক, দেখেন এই যে ট্রাইব্যুনালের আরো একটা কথা যেটা হচ্ছে, যেখানে এই রেশন নিয়ে ব্যাপার যেটা আছে, রেশন নিয়ে কিন্তু এই কথাটা উঠছে যে ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটাররা রেশন মানে আবেদন করেছেন তাদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, এই সমস্ত কথাবার্তা কিন্তু উঠছে, যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা করতে বলেছেন এই সমস্ত নিয়ে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখেন যে এ পাঠায় ওখানে, ও পাঠায় ওখানে। এক সময় আমরা শুনেছিলাম যে
রেশনের সঙ্গে কোনো সম্পর্ক কিছু নেই, নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক কিছু নেই। এক সময় একটা রায় আমরা পাচ্ছি, সেই সমস্ত রায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু সেই সমস্ত কথাবার্তাগুলো পরে আবার এমনভাবে ঘুরিয়ে বলা হচ্ছে যাতে আপনার যে কথাটা আগে বলা হচ্ছে কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এমন কথাবার্তা বলা হয়েছে। তো যাই হোক, এই আজকের খবর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।